খালবিলের তাজা মাছ ধরে আড়তে বিক্রি করেন জেলেরা। সে মাছ সংগ্রহের পর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর মেশানো হয় লবণ। এমনই রোজকার গল্প শুটকিপল্লীর। কিন্তু নওগাঁর আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের শুটকিপল্লীর এ চিরচেনা কাজে ছন্দপতন। রোদ হাওয়ায় প্রাকৃতিকভাবে মাছ শুকিয়ে শুটকি করার যে প্রক্রিয়ায় সরগরম ছিল তা কমছে দিনকে দিন। তাই ভরা মৌসুমেও কিছুটা নিস্তব্ধতা। মাছের সংকটে কমেছে শুটকির উৎপাদনও। ব্যবসায়ীদের অভিযোগ, নদী ও খাল-বিলের মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। চায়না দুয়ারি, কারেন্ট জাল সহ অবৈধ জালের অবাধ ব্যবহারে নির্বিচারে নিধন হচ্ছে মাছ। ফলে বাজারে চাহিদা অনুযায়ী মাছ মিলছে না শুটকিপল্লীতে। উত্তরবঙ্গের মধ্যে সেরা মাছের আড়ত আমাদের আত্রাই, অথচ সেখানেই মাছ নাই। শুধু একই কারণ, অবৈধ জালগুলি বাড়ানোর জন্য। আমদানি কমের কারণেই আমাদের চাটাইখালী ব্যবসা একটু দুর্বল। নওগাঁর এই শুটকিপল্লী দেশ জুড়ে জনপ্রিয় হলেও মাছ কমে যাওয়ায় কমেছে শ্রমিকদের কাজও। এতে অনেক শ্রমিক বেকার হচ্ছেন। আমি এখানে কাজ করি, ধোয়া পাকলা করি, মাছ শুকানো কাজ করি, এই যে ঘরে টুটায় দিই। 4 জন লোক কাজ করা হচ্ছিল, এখন সর্বোচ্চ 4-5 জন কাজ করা হয়। মাছ মিলান যায় না। মৎস্য কর্মকর্তারা বলছেন, এ পেশায় জড়িতদের নিরাপদ ও মানসম্মতভাবে শুটকি তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছেন মৎস্য অধিদপ্তর। অন্যদিকে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। আত্রাই উপজেলায় অনেকগুলো অভিযান হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে অভিযানটি, সেটি গোপন তথ্যের ভিত্তিতে আমরা গোডাউনে অভিযান করেছিলাম এবং 2টি গোডাউন থেকে আমরা 101টি অবৈধ রিং জাল উদ্ধার করেছিলাম, যার মূল্য প্রায় 4 লাখ টাকারও বেশি। তাদেরকে আমরা বিভিন্ন সময় আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রদান করে থাকি, সচেতনতা সভা করে থাকি এবং নিরাপদ শুটকি তৈরি করার জন্য যে জিনিসগুলো তাদেরকে রপ্ত করা প্রয়োজন সেই বিষয়গুলোকে তাদেরকে আমরা সবসময় বলে থাকি। গেল মৌসুমে শুটকি উৎপাদন হয়েছিল 245 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 4.5 কোটি টাকা। চলতি মৌসুমে জেলায় প্রায় 250 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।